জন্যে যে গোপিনীরা প্রচেষ্টা করে গেছেন তাকে বলা হয়েছে নিষ্কিঞ্চনা প্রেম, নিষ্কিঞ্চন প্রেম, নিষ্কিঞ্চন ভক্তি, যেখানে চাহিদার প্রাপ্তি লেশ মাত্র না, কোন রকম চিন্তা ভাবনা নেই। ভগবানের সখাগণের মধ্যে অনেক সখা ছিল, যেমন আপনারা রাধারানীর কীর্তনের গান তো শোনেন বহু জায়গায়, আজকাল 64 মহন্ত কথায় কথায় হচ্ছে, হ্যাঁ, ঘন ঘন। তাছাড়া এমনিও রাধারানীর কীর্তন আপনারা শোনেন, সেখানে আছে প্রিয় নম্র সখীগণ চামর ডুলা হয়ে। এই নম্র সখীগণ বাড়াইতে গান তো আমরা শুনে যাই, গেয়েও যাই। পণ্ডিতজি গাইছেন গান, আমরা তার সঙ্গে গান গেয়ে যাই, সারা জীবন গেয়ে গেলাম। নম্র সখী কারা? প্রিয় নম্র সখীগণ চামর ধুলা হয়ে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সখীগণের মধ্যে এবং সখাগণের মধ্যে যেমন শ্রীদাম, সুদাম দাম, সুবল সখাবৃন্দ, যাদের সঙ্গে ভগবান তার অন্তরঙ্গ বাক্য নিবেদন করতেন, এরা ছিল ভগবানের নম্র সখা। আর নম্র সখী কারা? রাধারানী, যাদের সঙ্গে রাধারানী একান্তে তাদের মনের কথা বলতেন, তার মনের কথা যাদের কাছে একান্তে ব্যক্ত করতেন। চম্পকলতা, সুদেবী, এই যে অষ্টসখী ভগবান শ্রীকৃষ্ণের, রাধারানীরও এইরকম সখী আছে। সেই সখীগণের মধ্যে ললিতা, বিশাখা, যত সখী, এই অষ্টসখী, সেই তারা নম্র সখী বলে চিহ্নিত হয়েছে। নম্র মানে সখীগণ কারা? যাদের সঙ্গে রাধারানীর অন্তরঙ্গ লিপ্ততা, ভগবান কৃষ্ণেরও রাধারানীরও। এই রাস করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন ভগবান, যখন গোপীগণের মনের মধ্যে, বেদব্যাসজি উল্লেখ করছেন শ্রীমদ্ ভাগবতের 30 নম্বর অধ্যায়ে 26-27 নম্বর শ্লোকে, যেখানে তিনি বলছেন যে এমন একটা পর্যায়ে লীলা পৌঁছে গেছে যেখানেতে গোপীগণের মধ্যে একটা মান ভাব চলে এসেছে। তারা অভিমানিনী হয়ে পড়েছেন, তারা মনে মনে ভাবছেন যে আমরাই বুঝি এই ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রমণী, আমাদের এত বড় সৌভাগ্য ত্রিভুবনে আর কারুর কখনো হয়নি। তাই জন্য তিনি এই শ্রীধর স্বামীপাদ এর উপর টিকা করেছেন, চক্রবর্তী পাদও টিকা করেছেন। সেখানেতে গোপীদের ভেতর একটা অদ্ভুত মান ভাব দেখা গেছে। ভগবান প্রসাদায় প্রসন্নমায় তত্রই বান্তর ভীয়ত, তিনি কারুর মানকে কখনো, অভিমানকে কখনো প্রশ্রয় দেন না। তিনি যে তার সখা হোক সখী হোক, এই মান প্রশমনের জন্য সেই রাসস্থলী থেকেই ভগবান অন্তর্হিত হয়ে গেছিলেন, চলে গেছিলেন। কিসের জন্যে? প্রসাদায় প্রসন্নমায়, তাদেরকে কৃপা করার জন্যে এবং তাদের মনোজগতের এই যে অভিমানী ভাবটা, এইটাকে প্রশমন করার জন্যে তত্রই বান্তর ধীয়ত, ভগবান অন্তর্হিত হয়ে গেছিলেন।
গোপীগণ কেঁদে কেঁদে বেড়াচ্ছে, কোথায় কৃষ্ণ? তুলসী বৃন্দা দেবী, বৃন্দাবনের অধীশ্বরী যে দেবী বৃন্দা দেবী, যার কৃপা না হলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা প্রাপ্তি কখনো ঘটতে পারে না, এই ভগবানের নিজের ঘোষণা আছে। তাই জন্য আমরা যে কোনো সুমঙ্গল, যে কোনো মাঙ্গলিক কীর্তনাদি প্রবচনের পূর্বে তুলসী দেবীকে বন্দনা করি। বৃন্দা পরিক্রমা করা হয় প্রতিদিন, তাতে জল সিঞ্চন করা হয়। সেই বৃন্দা দেবী, তার কাছে গিয়েও এরা জিজ্ঞেস করতে গিয়ে দেখছেন এক জায়গায় যে আচ্ছা আমাদের ভেতর তো সবাই রয়েছে, কিন্তু রাধারানী কোথায়? রাধারানীকে তো দেখতে পাচ্ছি না। অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বরা জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামন্নয়োদ্রয় ধন্যা অহো আমি আল্য গোবিন্দাগ্রজরি নবঃ ইয়ান ব্রহ্মেশো রমা দেবী দর্দো মূর্ধন ঘনুত্তয়ে অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বরঃ জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামন্নয়োদ্রয় ধন্যা অহ আমি আল্ল গোবিন্দ্রাঘ্রজরি নবঃ জান ব্রহ্মেশো রমা দেবী দর্দু মূর্ধন ঘনুত্তয়ে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 30 নম্বর অধ্যায়ের 28 আর 29 নম্বর শ্লোক। ভাগবতে সচরাচর বলা হয় যে রাধা নাম প্রত্যক্ষভাবে আসেনি, কারণ রাধা নাম শ্রবণ করলে, রাধা কেন কোন গোপীদের নামই ভাগবতে আসে, শুধুমাত্র মা যশোদার নাম এক জায়গায় এসেছিল। ওই যখন দধিভাণ্ড ওই উদুবল মুসলে সেই দাম বন্ধন লীলার সময় যশোদার নাম এসেছিল। তস্মাৎ লেভে রে গোপী, এই শ্লোকে যশোদার নাম এসেছিল। এছাড়া কোনো গোপীদের নামই আসেনি, আর রাধারানীর নাম তো আসেনি। কারণ বেদব্যাসজি মহারাজের এইটা একটা আগের থেকে অনুভব ছিল যে সুখদেব পরমহংসজি তিনি রাধা নাম শ্রবণ করলেই মূর্ছা চলে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আর তিনি ভাগবত শ্রবণ করাচ্ছেন কাকে? পরীক্ষিত মহারাজকে, যার বালাই 7 দিন পরমাই। 7 দিন পরে সর্পদংশনে মৃত্যু হবে। তাই 7 দিনের ভেতরে যদি 1 মাস মূর্ছিতই হয়ে চলে যায়, 6 মাস মূর্ছিত হয়ে যেত রাধা নাম শুনলে, তাহলে তো সব কেলেঙ্কারি হয়ে গেল। তাই জন্য উনি রাধা নাম আনেননি। কিন্তু একথাও সত্য যে শ্রীমদ্ ভাগবতে রাধা নাম অনেক রকম ভাবে এসেছে। এইটা কোনো গ্যারেন্টি নেই যে রাধা নাম প্রত্যক্ষভাবে আনতে হবে, কারণ লেখক তার লেখনীর সময়, তার লেখার সময় তার স্বাধীনতা পূর্ণভাবে থাকে। তিনি শব্দ পদ বর্ণকে যেমন ভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। এই দেখুন এখানে অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বরা জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামন্নয়োদ্রয়। শ্রীকৃষ্ণ সহগামিনী এই ব্রজরমণী
এরা দেখছে একটা জায়গায় গোপীগণ যেতে যেতে দেখতে মন খারাপ,